সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, আসমান ও জমিনের মধ্যবিত্ত স্থানে যা কিছু আছে সবকিছুর মালিক। আমি নিয়াজ মেহেদী এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের আপনার শিমুলতলা থেকে যে রাস্তাটি আপনার ইয়ে পর্যন্ত গিয়েছে, 2 কিলোমিটার ভিতরে গিয়েছে, সেই পর্যন্ত আমি আছি। সেই রাস্তাটির অবস্থা আপনারা দেখেন, আসলেই কি কষ্টের মধ্যে মানুষ এখানে চলাফেরা করে এই রাস্তাটি থেকে। এখানে অসংখ্য অগণিত মানুষ এখানে বসবাস করতেছে, দুই পাশে হাজার হাজার পরিবার আছে, এবং সেই পরিবারের কি দৈন্যদশা, কি কষ্ট, এই রাস্তাটির অবস্থা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে ভিতরে একটি আপনার প্রাইমারি স্কুল আছে, এবং একটি মসজিদ আছে, এবং সামনেও মসজিদ আছে, এবং বাচ্চারা মাদ্রাসা আছে। বাচ্চারা মাদ্রাসা, স্কুল, কলেজ সহ কোথাও যাওয়া আসা করতে পারে না। আপনারা এই রাস্তাটির অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে কত কষ্টের মধ্যে তারা আছে। আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে আপনার যে একজন রুগী নিয়ে রাস্তায় চলাফেরা করা যায় না, আপনার মানে যাওয়া যায় না, রুগীকে হসপিটাল নেবে। অসুস্থ একজন গর্ভবতী মহিলা, হ্যাঁ গর্ভবতী মা, তাকে নিয়েও কিন্তু হসপিটালে যাওয়া যায় না এই রাস্তার কারণে। 2 থেকে 2.25 কিলোমিটার রাস্তা হবে। তো এইটুকু রাস্তা যদি হয়ে যায় তাহলে এই মানুষগুলো আপনার হচ্ছে এই ধরনের অবস্থা থেকে অন্তত বেঁচে যায়। এই ধরনের অবস্থা থেকে তারা বেঁচে যাবে, বাচ্চাগুলো সুন্দরভাবে স্কুলে যাইতে পারবে, কলেজে যাইতে পারবে, মাদ্রাসায় যাইতে পারবে। তো এই হলো অবস্থা, এই হলো দৈন্যদশা যেটা আপনারা দেখেছেন। তো এইখন আমি এলাকার কিছু মানুষ আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করবো আসলে যে এই রাস্তাটি কতদিন ধরে এই অবস্থার ভিতরে আছে, এবং কতদিন ধরে তারা এই কষ্টের ভিতরে আছে। ভাই আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু বলতেন এই রাস্তা সম্পর্কে। বিগত দিন এই রাস্তাটা আপনার 30-35 বছর পর্যন্ত মাটির করা হয়েছে। এখন বিগত দিনে আপনার রাস্তাটা করতে মানুষ কোনো পাবলিক চোখেই দেখে না, যে তো নেতা মন্ত্রী এমপি মন্ত্রী কেউ এই রাস্তাটার পিছনে মাথা ঘামায় না। কয়েকবারই সাংবাদিক আছে, মাইফা গেছে, রাস্তাটা করে না। কথা বলছেন, স্কুল আছে সামনে, তারপরে মাদ্রাসা আছে শামসুল হক মালেগো বাড়ির সামনে। এখান দিয়ে বিগত দিন খুব কষ্টে স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, ছাত্ররা অনেক ভিজা যায়, বই ফালাইয়া দেয়, তারপরে কাইতে পরে। বিগত দিনে এভাবে সীমন্তলাতন বাজায়া এভাবেই চলতে আছে। শিমুলতলা থেকে শামসুল হক মালবাড়ি পর্যন্ত যে রাস্তা, এখানে একটি প্রাইমারি স্কুল আছে, পশ্চিম চরমেদ সরকারি 3 নং প্রাথমিক বিদ্যালয়, আমি তার সামনেই আছি। দেখেন এই প্রাইমারি স্কুল, এখানে বাচ্চারা অনেক কষ্ট পায়, এই ছোট ছোট বাচ্চারা, দেখেন এই ছোট ছোট বাচ্চারা স্কুলে আসতে পারে না, তাদের খুব কষ্ট হয়। কাদামাটি এর মধ্যে কিভাবে আসে, তাদের পড়াশোনায় দারুণ বিঘ্ন ঘটতেছে। কাকা আপনি এই সম্পর্কে একটু বলেন তো। আমি বলবো যে সালাম আলাইকুম। এই যে স্কুলটা হয়েছে পর্যন্ত এই পর্যন্ত রাস্তার যে দুর্ভোগ পোলাপানের প্রতি বছর আপনার অনেক পোলাপান আসতে পারে। এই মৌসুমটায় আসলে আপনার পোলাপানের বই পুস্তক ভিজে যায়, অনেকটা ব্যাগ ব্যাগ অনেক পোলাপানের আসতেই পারে না ঠিকঠাক মতন। এই যে আমরা কিন্তু বহুবার চেষ্টা করেছিলাম কি আওয়ামী লীগের যে 17টা বছর চলে গেল, কিন্তু কোনো সময় তাদের মাধ্যমে একটা কিছু কোনো এক করা মাটি ফেলানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি। কথা বলছেন, আমরা চাই আমরা একটু এই এলাকার মানুষগুলো, এই যে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় কিভাবে গাড়ি আসবে, গাড়ি তো ভালো কথা, একটা রিক্সা রিক্সা আসতে পারে না, ভ্যান গাড়ি আসতে পারে না। একটা বৃদ্ধ লোক, তাকে হসপিটালে নিবে, একটু চিকিৎসার জন্য নিবে, একটা গাড়ি আসে না, একটা ভ্যান আসে না এই রাস্তা, স্কুলের বাচ্চারা আসতে পারে না। দীর্ঘ 30 বছর এই রাস্তাটা অবহেলিত। এটা কত কষ্টের এলাকাবাসীর। 2.25 কিলোমিটার রাস্তা শিমুলতলা থেকে মালবাড়ি পর্যন্ত, 2.25 কিলোমিটার রাস্তা, বেশি না। এইটুকু রাস্তা হওয়ার দাবি জানাচ্ছি আমরা। তাদের কষ্টের কথা চিন্তা করি, ছোট ছোট সোনামণিদের কথা চিন্তা করি। গজারিয়া শিমুলতলা থেকে শামসুল হক মালবাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তার যে কি করুণ দশা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে যাওয়া যায় না, হাঁটা যায় না, একটা অবস্থা আপনার দেখেন রাস্তার মধ্যে। এই মুরব্বীকে ধরে ধরে আমি আসতেছি, হ্যাঁ সে আমাকে ধরবে কিন্তু আমি তাকে ধরে আসতেছি। দেখেন অবস্থাটা কি। কাকা আপনার অসুবিধা হয়? যে না, হ্যাঁ, হাঁটতে হাঁটতে অভ্যস্ত। হাঁটতে হাঁটতে অভ্যস্ত না যে এই রাস্তা দিয়ে আমরা হাঁটা বন্ধই দিয়ে দিছি আজ কতদিন পর্যন্ত। হাঁটা একদম বন্ধ দিয়ে দিয়েছেন এই একদম রাস্তা? বন্ধ দিয়ে দিছি, যে রাস্তাটার অবস্থা দেখেন না হ্যাঁ, যে আরো এই সামনের দিকে আরো করুণ অবস্থা। আরো করুণ অবস্থা। আসলে আপনারা
এই রাস্তা কত বছর হইতেছে না, ওই যে গজারিয়া শিমুলতলা থেকে শামসুল হক মালবাড়ি পর্যন্ত এই রাস্তাটা কবে হয়েছে এবং কত বছর হইতেছে না একটু 30 বলেন তো। বছর আগে হয়েছে যে হের পরে এক ওরা মাটিও ফালায় না কোনো পক্ষ, কোনো পক্ষে একরা মাটি ফালাই নাই। যে না। আর আপনারা কি তাদেরকে বলছেন আপনাদের কষ্ট, এই দুর্দশার কথা? এই ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ চেয়ারম্যান, হ্যাঁ। উনি এই 22 বছর চেয়ারম্যানই করছে। ওনার কাছে কয়েকবার গেছি এই রাস্তার জন্য, উনি কিছুই বলে নাই। উনি কেবল করব করব এইভাব করিয়া করিয়া এই 22টা বছর সে কাটাইছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুনলাম একজন ভুক্তভোগী যিনি কষ্টে আছেন, এই রাস্তা নিয়ে যারা কষ্টে আছেন তাদের কথা আমরা শুনলাম এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসলে এই রাস্তাটার অবস্থা। আসলে এটা যে একটা মানুষ কেন, মানে কোনো পশু জীবজন্তু চলবে না এখান থেকে। শিমুলতলা থেকে শুরু করে শামসুল হক মালবাড়ি পর্যন্ত 2.25 কিলোমিটার রাস্তা মাত্র। এই রাস্তাটুকুর কারণে, আবার বলছি আমি, এই রাস্তাটুকুর কারণে এই ছোট ছোট সোনামণিরা স্কুলে যাইতে পারতেছে না, মাদ্রাসায় যাইতে পারতেছে না, গর্ভবতী মায়েদের কষ্ট হয় একটা যখন তাদেরকে হসপিটালে নিতে হয়, রুগীদের কষ্ট হয় যখন রুগীদেরকে নিয়ে আপনার হসপিটালে যেতে হয়, তখন একটা গাড়ি আসে না, রিক্সা আসে না। আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি, নতুন করে এই রাস্তাটুকু নির্মাণ করতে হবে, যেহেতু গত 30 বছরে এই রাস্তাটি হয় নাই। আমি নিয়াজ মেহেদী শিমুলতলা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।